আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশ সময় ৯টায় বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ২ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সিরিজের প্রথম ম্যাচে জয়লাভ করেছে, ফলে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি সিরিজ ড্র করতে চায় তাহলে এই ম্যাচটিতে বাংলাদেশ দলকে জিততে হবে। এছাড়া হেরে গেলে কিন্তু বাংলাদেশ হোয়াইট ওয়াশ হবে। আমি আশা করি বাংলাদেশ দল এই ম্যাচে জয়লাভের মতো পারফর্ম করবে, যদিও সেটি অনেক কঠিন হবে, কারণ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের জয়ের যে রেকর্ড দুটি ম্যাচ 2009 সালে, সেটিও ছিল খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে। এছাড়া কিন্তু 2004 সালে একটা ম্যাচে বাংলাদেশ দল ড্র করেছিল। রফিক, পাইলট, তারপর হাবিবুল বাশার, সুমনের সেঞ্চুরি এবং আশরাফুলের 81 রানের একটা ইনিংস ছিল। এছাড়া কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আর কোনো ড্র নেই। তো সেই পুরনো যে রেকর্ড, সেই জায়গা থেকে বলতে গেলে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আমার কাছে মনে হয় ড্র করতে হলে অনেক ভালো ক্রিকেট খেলতে হবে, যেটা বাংলাদেশি ব্যাটারদের আসলে সেই অবস্থায় নেই এখন। এছাড়া বোলাররা ভালো করলে জয় পাওয়া সম্ভব, তবে ব্যাটাররা অনেক বেশি ভালো খেলে এবং ম্যাচটা ড্র করবে এরকমটা আমার কাছে মনে হয় না। এক্ষেত্রে বোলাররা যদি অনেক বেশি ভালো করতে পারে তাহলে ড্র করা হয়তো সম্ভব। আমি চাই বাংলাদেশ দল এই ম্যাচটায় জয় লাভ করুক, সেরকম পারফর্ম করুক, ব্যাটার বোলাররা সুন্দরভাবে পারফর্ম করুক, যদিও সেটি অনেক কঠিন হবে। প্রথম ম্যাচের একাদশ থেকে বাংলাদেশের যে একাদশ ছিল সেই একাদশ থেকে পরিবর্তন আসবে আমার কাছে মনে হয়। এক্ষেত্রে পেসার শরীফুল ইসলামের পরিবর্তে আজ একাদশে দেখা যেতে পারে নাহিদ রানাকে। যে কিংস্টনের যে উইকেট সাবাইনা পার্কের, সেখানে কিন্তু পেসাররা অনেক ভালো করবে এবং এক্ষেত্রে গতির যে একটা ঝলক আছে নাহিদ রানার মধ্যে, সেটা কাজে লাগবে বেশ আমার কাছে মনে হয়। এক্ষেত্রে শরীফুলের পরিবর্তে নাহিদ রানাকে দেখা যেতে পারে। এছাড়া ওপেনিং পজিশনে জয় অথবা জাকির হাসানের পরিবর্তে সাদমান ইসলাম আসতে পারে আমার কাছে মনে হয়। সাদমান হয়তো দুজনের যে কোনো একজনের পরিবর্তে আসতে পারে, তবে আরও একটা পরিবর্তন হতে পারে। এক্ষেত্রে এমনও হতে পারে জয় এবং জাকির দুজনকেই ড্রপ করে একাদশে আসতে পারে যে আমাদের মাহিদুল ইসলাম অঙ্কন এবং সাদমান ইসলাম। এছাড়া আগের ম্যাচের একাদশ থেকে পরিবর্তনের সম্ভাবনা নেই, অর্থাৎ 3টা জায়গায় পরিবর্তন হতে পারে। ওপেনার, দুজন ওপেনার এবং শরীফুলের পরিবর্তে নাহিদ রানা। এই পরিবর্তনটা আমার কাছে মনে হয় একদম কনফার্ম, যেটা হচ্ছেই এই পরিবর্তনটা। এছাড়া ওপেনিংয়ে শুধু সাদমান আসবে নাকি মাহিদুল অঙ্কনকেও সুযোগ দেওয়া হবে, সেক্ষেত্রে 2 ওপেনারই কিন্তু বাদ পড়বেন। এটা আসলে কতটুকু হবে আমি জানি না, তবে একটা জায়গা ক্লিয়ার যে সাদমান আসছেন 2 ওপেনারের পরিবর্তে। তারা যেইভাবে খেলছেন আসলে বিগত দিনগুলোতে, এটা কিন্তু খুবই বাজে ক্রিকেট খেলছেন 2 ওপেনার। তো সাদমানও যে খুব ভালো করছে তা না, তবে যেহেতু এরা খারাপ করছে হয়তো সাদমানের সুযোগ আসতে পারে। মাহিদুল ইসলাম অঙ্কনের সুযোগ আসার সম্ভাবনা খুব কম, তবে তাকেও দেখা যেতে পারে। এক্ষেত্রে হয়তো 2 ওপেনারকে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে তাকেই ওপেনিং করানো হতে পারে, অঙ্কন এবং সাদমানকে। সেটা হতে পারে, তবে খুব সম্ভাবনা কম। এক্ষেত্রে হয়তো জাকিরের পরিবর্তে জয়, সাদমান আসলো, সাদমান এবং জয় ওপেনিং করবে, এরকমটা হতে পারে। এছাড়া 2-3টা পরিবর্তনের বেশি হবে না, আগের একাদশেই থাকবে আমার কাছে তেমনটাই মনে হয়। একাদশ যাই হোক, বাংলাদেশ দল আজকে ভালো ক্রিকেট খেলবে আশা করি, এবং এই যে ম্যাচটা, এটা যদি বাংলাদেশ দল জয়লাভ করতে পারে তাহলে কিন্তু তাদের মাটিতে সিরিজ ড্র করার একটা কৃতিত্ব অর্জন করবে বাংলাদেশ। যে ড্রটা কিন্তু আগে কখনো সিরিজ ড্র হয়নি, একবার সিরিজ জয় আছে, সেটাও 2009 সালে। তো বাংলাদেশ দলের জন্য অনেক অনেক শুভকামনা।